আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে বলতেছি। আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। দেখেন, এই যে বিশাল বড় এক খোলা প্রান্তর দেখতেছেন, লাল মাটি। এগুলা এগুলা কিন্তু প্রায় 2 বছর আগে এখানে বিশাল বড় এক পাম অয়েল বাগান ছিল। এই যে দেখেন, কিছু গাছ এখনো দেখা যাইতেছে। এগুলো হচ্ছে পাম অয়েল বাগান। মালয়েশিয়া পাম অয়েল ইন্ডাস্ট্রির উপর অনেকটা এই দেশের জিডিপি নির্ভর করে। বিশাল বড় এক জিডিপি কাজ করে এই পাম অয়েল বাগানের উপর। এখান থেকে সরকার অনেক আয় করে। বিশাল বড় পাম অয়েল বাগান মানুষের বিভিন্ন জায়গায় থাকে। তো মাঝে মাঝে কী হয় যে এই পাম অয়েল বাগানের মধ্যে যেগুলো খুব একটা দরকার পড়ে না, সেই সকল জায়গাগুলোকে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি বা সরকারের পক্ষ থেকে এখানে সেই পাম অয়েল বাগানগুলোকে ধ্বংস করে সেখানে বিভিন্ন প্রজেক্ট, ঘরবাড়ি, বিভিন্ন জিনিস তৈরি করা হয়, হাসপাতাল হয়, ইত্যাদি ইত্যাদি। এই যতটুকু দেখতেছেন যে পাম অয়েল বাগানের যে এই বিশাল খোলা প্রান্তর, এগুলো সবই ছিল পাম অয়েল বাগান। আমরা একটা সময় ওই দূর দূরান্তে যতটুকু চোখ যাইতো ততটুকু শুধু পাম অয়েল বাগান দেখতাম। শুধুমাত্র এই দিক দিয়ে কিছুটা ঘরবাড়ি দেখতাম। এখন স্পষ্ট দেখা যায়, এগুলো আগে অতটা দেখা যেত না। আর এই যে এই সাইডটা দিয়ে এই এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে তাকাইলে যত দূর চোখ যাইতো তত দূর শুধুমাত্র পাম অয়েল বাগান ছিল। তো আস্তে আস্তে সমস্ত পাম অয়েল গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখানে কিছু পাম অয়েল গাছ আছে, সেগুলো এখানে অনেক পানি, তো যার কারণে এখানে কাটা হয় নাই। হয়তো এক সময় এখানেও কেটে ফেলবে। তো আমি আমার কমেন্ট বক্সে একটি ছবি দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন এই আগে কতটা পাম অয়েল